আসসালামু আলাইকুম গাইস, এয়ার দেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো ব্ল্যাক হোল টেস্টটা নিয়ে। এখানে রিওয়ার্ড কনফার্ম না, তবে তাদের যে প্রজেক্টটা এটা লঞ্চ করছে অ্যাভাক্স ফাউন্ডেশনের উপরে, মানে অ্যাভাক্স চেইনের টেস্টনেটে আমরা এখানে কাজ করব। যেহেতু অ্যাভালান্সের উপরে তাদের টেস্টনেটটা লঞ্চ করছে, সেহেতু এখান থেকে একটু রিওয়ার্ড পাওয়ার আশা করা যায়, তাই এখানে আমরা কাজটা করব। সো এখানে কাজ করার জন্য প্রথমত আমাদেরকে অ্যাভাক্স ফসিটটা নিতে হবে এবং তারপর তাদের যে টি ব্ল্যাক ফসিটটা আছে, মানে টেস্টনেট ব্ল্যাক ফসিটটা, এটা কালেক্ট করতে হবে। দেন এখান থেকে আমাদেরকে কাজটা কমপ্লিট করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে সেটা আপনারা সাথে সাথে জানতে পারেন। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে পিন করে রাখবেন, যাতে পরবর্তী কোনো আপডেটগুলো শেয়ার করা হলে আপনারা সেটা জানতে পারেন। আর এখানে দেখেন সকল প্রকার এয়ারড্রপ এবং এয়ারড্রপের আপডেটগুলো কিন্তু এখানে শেয়ার করা হয়। এগুলো যাতে মিস করতে না চান, অবশ্যই আমাদের চ্যানেলটাকে জয়েন করে পিন করে রাখবেন। যেহেতু আমরা কাজটা কমপ্লিট করব অ্যাভাক্স টেস্টনেটের উপরে, সো এখানে আমাদেরকে প্রথমত ফসিট নিতে হবে অ্যাভাক্স চেইনের। যেহেতু সবগুলো কাজের জন্য অ্যাভাক্স ফসিটটা কাটবে ফি হিসেবে, সেই জন্য আমরা প্রথমে এখান থেকে অ্যাভাক্স ফসিটটা নেব। ফসিটটা নেওয়ার জন্য এখান থেকে 3টা লিঙ্ক দিছি আমি। প্রথম লিঙ্কটায় ফসিট নিতে হলে আপনার ওয়ালেটে মিনিমাম 0.001 মেইন এথেরিয়াম হোল্ড রাখা লাগবে, তাহলে এখান থেকে ফসিটটা নিতে পারবেন। সো প্রথম অপশন যদি না পারেন, 2 নম্বর অপশন হচ্ছে আপনার ওই ওয়ালেটেই মেইন যে অ্যাভাক্স টোকেনটা আছে সেই টোকেনটা কিছু পরিমাণে থাকতে হবে, মানে ওয়ালেটটা অ্যাক্টিভ রাখা লাগবে অ্যাভাক্স মেইন নেটের। তাহলে আপনি এখান থেকে 2 নম্বর অপশন থেকে ফসিটটা নিতে পারবেন। দেন 2 নম্বর অপশনে যদি না পারেন, এখানে 3 নম্বর অপশন আছে। 3 নম্বর একটা বটের লিঙ্ক, বটটা ওপেন করে স্টার্ট করবেন। স্টার্ট করার পর এখান থেকে সলভ ক্যাপচায় একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ক্যাপচা দেবে, এগুলো সলভ করে দেবেন। এখান থেকে কনফার্ম সলিউশন, এগুলো যদি না বোঝেন এগুলো যা তা করতে হয় করবেন। করার পর এখান থেকে ফসিটটা কালেক্ট করে নেবেন। এরপর আমাদেরকে টি ব্ল্যাক ফসিটটা নিতে হবে। ব্ল্যাক হোলের যে মেইন ফসিটটা আছে এটা নিতে হবে। এটা নেওয়ার জন্য এখানে আমি ফসিট লিঙ্কটা দিয়ে রাখছি, তবে এটা আপাতত অফ আছে। অফিসিয়াল লিঙ্ক যেটা, এটা আপাতত অফ আছে। দেন এখান থেকে আমরা এটা না নিয়ে ডিসকর্ডের যে লিঙ্কটা দিছি আমি নিজে, দেখেন যে বাগ রিপোর্ট ইন সাপোর্ট, এখানে সাপোর্ট অপশন একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনাকে এখান থেকে সরাসরি ডিসকর্ডে নিয়ে যাবে। ডিসকর্ডে আসার পর আপনারা ডিসকর্ড জয়েন করবেন। তারপর ভেরিফাই যাগুলো করা লাগে এগুলো করে নেবেন। তারপর একবারে নিচে নামবেন। নিচে নামার পর দেখেন যে এখানে ব্ল্যাক হোল ফসিট লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে মেসেজ টাইপিং অপশন আছে, এখানে আপনারা টাইপ করবেন স্ল্যাশ, আমি যেটা টাইপ করছি দেখেন ফসিট, এফে লিখলেই উপরে ফসিট অপশন চলে আসবে। এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যা আছে এভাবেই, কিছু করবেন না। এখানে নেক্সটে আপনার অ্যাড্রেসটা দেবেন, দেওয়ার পর এখান থেকে সেন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে আপনাকে কিছুক্ষণের পর ফসিটটা দিয়ে দেবে। উপরে দেখেন আমি একবার ফসিট নিয়েছি, যার কারণে আমাকে আর দেবে না। সো এখান থেকে এইভাবে আপনারা এই ফসিটটা কালেক্ট করে নেবেন। পর এখানে যে জয়েন লিঙ্কটা আছে, জয়েন লিঙ্কটা আপনারা আপনাদের যে ব্রাউজারে কাজ করতে চান সেই ব্রাউজারে আপনারা জয়েন লিঙ্কটা ওপেন করবেন। জয়েন লিঙ্কটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম দেখাবে। এখান থেকে আপনারা উপরে যে কানেক্ট অপশন আছে, কানেক্ট অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা প্রথমত আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট হয়ে গেলে এখানে দেখেন নিচে লাঞ্চ ব্ল্যাক হোল অ্যাপ, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাকে পরবর্তী যে পেজটা আছে তাদের ডেস্ক এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনাদেরকে প্রথমত সোয়াপ করতে হবে। সোয়াপ করার জন্য উপরে ব্ল্যাক টোকেনটা থাকবে, নিচে ক্লিক করলে যদি দেখেন এখানে দেখেন অনেকগুলো টোকেন আছে। এখানে সবগুলো টোকেনের সাথে একবার করে 2বার করে সোয়াপ করার চেষ্টা করবেন। আর এই কাজটা আপনারা ডেইলি 5 থেকে 10 বার করার একটা সোয়াপ করে দেখাই। প্রথমত আমার ব্ল্যাক টোকেনটা উপরে আছে, এখানে আমি অ্যামাউন্ট দিলাম 5 এবং নিচে দেখেন তার পরিবর্তে স্যাম্প টোকেনটা কতটুকু বসছে, এখানে একটু নিচে নামবে। নিচে নামলে এখানে প্রথমত অ্যালাউ করতে হবে। যতগুলো টোকেন আছে সবগুলোতেই মাস্ট আপনি করে নেবেন আর রেগুলার করার চেষ্টা করবেন, তাহলে বেটার হবে। না হলে উইকলি 2-1 বার করার চেষ্টা করবেন। এখানে অ্যালাউ ক্লিক করলে ওয়ালেটে যখন আপনার অ্যাপ্রুভালটা আসবে, এখান থেকে ওয়ালেট থেকে প্রথমত আপনাকে এটা সাইন ইন করে দিতে হবে। এখান থেকে সাইন ইন কনফার্ম, সাইন ইন করলে এরপর এখান থেকে সোয়াপ বাটন যেটা আছে এটা নিচে অ্যাভেলেবেল হয়ে যাবে। এটা এখান থেকে দেখেন সোয়াপ ব্ল্যাক। এই সোয়াপটা যদি ফেল মারে এখানে কি করবেন, উপরে যে স্লিপেজটা আছে এখানে ক্লিক করে এটা ইনক্রিজ করবেন, মানে একটু বাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন সোয়াপটা সাকসেস হয়ে যাবে। শুধু 2টা অথবা একটা টোকেনে মেবি এই ঝামেলাটা করে, ওই 2টা টোকেনে আপনি স্লিপেজটা বাড়াই দিয়ে সোয়াপটা করে নেবেন। আর বাকি সবগুলোতেই 0.1 স্লিপেজ লাগলেই সোয়াপটা হয়ে যায়, কোনো সমস্যা করে না। এখান থেকে আপনারা ফার্স্ট সাইন ইনটা করে দেবেন। এখান থেকে সাইন ইন অ্যান্ড কনফার্ম, এরপর এখান থেকে সোয়াপটা সাকসেস হয়ে যাবে। একটু লোডিং নেবে, দেখেন এখান থেকে সোয়াপটা সাকসেস। এরপর এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন। এভাবে সবগুলো কমপ্লিট করবেন। এখান থেকে এখন লিকুইডিটি অপশন যেটা আছে এখানে ক্লিক করবেন।
লিকুইডিটিতে ক্লিক করার পর এখান থেকে যে টোকেনগুলো সলভ করেন ওগুলোর এখানে লিকুইডিটি ক্রিয়েট করতে হবে। নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, সবগুলোতেই ডিপোজিট অপশনে ক্লিক করবেন এবং লিকুইডিটি অ্যাড করবেন। প্রথমটাতে ডিপোজিট অপশনে ক্লিক করার পর উপরে বিটিসি এবং নিচে সুপার টোকেনটা আছে। এখান থেকে যেহেতু আমরা বিটিসি সলভ করে নিয়েছি, এখান থেকে বিটিসি অ্যামাউন্টটা ম্যাক্স করে দেব। বিটিসির উপর ম্যাক্স করলে হয় না, এখান থেকে সুপার যেটা আছে এটা ম্যাক্স করে দিই, দেখি হয় কিনা, একটু কমিয়ে দিই, 0.0002 দিলাম। দেন এখানে এখন ঠিক আছে, এখান থেকে অ্যালাউ দুইটাই অ্যালাউ করতে হবে। দুইটাতে অ্যাপ্রুভাল দেওয়ার পর লিকুইডিটি অ্যাডের যে বাটনটা আছে এটা অ্যাভেলেবেল হবে। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করলে অ্যাগেন ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিলে লিকুইডিটি অ্যাড হয়ে যাবে। 3 লাইনে অ্যাগেন ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর আপনারা যদি বিস্তারিত দেখতে চান এখান থেকে পোর্টফোলিও অপশন যেটা আছে এখানে একটা ক্লিক করবেন। পোর্টফোলিও অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে ডিপোজিট করলাম আমরা এখানে দেখেন, এখানে আপনারা আপনাদের নিজেদেরটা দেখতে পারবেন। সো একটু নিচে নামবেন। নিচে নামার পর এখানে একটা কাজ আছে, এখানে আপনার লিকুইডিটির ডিটেলসগুলো দেখতে পারবেন। নিচে কাজটা হলো এখানে দেখেন যে লক নামের একটা অপশন আছে, এর পাশে দেখেন যে অটো ভোটিং, এটা কিন্তু অন আছে, এই জায়গায় কিন্তু অফ থাকবে। অফ অপশনে ক্লিক করে দেবেন। ওয়ালেটে দুইটা কনফার্মেশন যাবে, ওই দুটো আপনারা করে দেবেন, তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে, যার জন্য আপনার এখান থেকে 50টা টি ব্ল্যাক টোকেন লক হয়ে যাবে 1 বছরের জন্য অথবা 11 মাসের জন্য, যেটাই হোক। এটা আমি করছি, হয়তো আপনার কাটতেও পারে নাও কাটতে পারে। আপনারা এটা অন করে দেবেন, তাহলে আপনার ভোটিং পাওয়ারটা ইনক্রিজ হবে এবং এটা অটো লকে চলে যাবে। এটা আপনারা মাস্ট অন করে দেবেন। এখান থেকে কি করবেন, আপনারা লিকুইডিটির নিচে লক অপশন যেটা আছে এখানে ক্লিক করবেন। লক অপশনে ক্লিক করার পর এখানে আপনারা ক্রিয়েট লকে ক্লিক করেন। ক্রিয়েট লকে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট বসাবেন, ব্ল্যাক অ্যামাউন্টটা আমি এখানে ধরেন আমি করছি অলরেডি, একটা দিলাম। এখান থেকে অ্যালাউ ওয়াইটিংয়ে এগুলো কমপ্লিট করে দেবেন। করার পর এখান থেকে লকটা আপনারা করে দেবেন। আর এখান থেকে 1 বছর, 5 বছর, 10 বছর যেটা পারেন এখান থেকে আপনারা সিলেক্ট করে লকটা করতে পারেন। দেন এখান থেকে ভোট অপশনে ক্লিক করবেন। ভোট অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এগুলো কিন্তু হবে না, আমি এটা অটো ভোট চালু করছি যেহেতু এটা হচ্ছে না। এখান থেকে আপনারা সিলেক্ট করার পর নিচে এখানে এই জায়গায় ভোটিং অপশন অ্যাভেলেবেল থাকবে, এখানে ক্লিক করলে ওয়ালেটে কনফার্মেশন যাবে, ভোটটা দিতে পারবেন। যদি অটো ভোটটা অন না করেন তাহলে আপনারা ভোটটা দিতে পারবেন, আর অটো ভোটটা অন করলে কিন্তু এই ভোটিং অপশনটা আপনাদের এখান থেকে হাইড হয়ে যাবে, ভোটটা অটোমেটিকলি হয়ে যাবে। সেখান থেকে লিকুইডিটি, লক, ভোট এগুলো শেষ। এখান থেকে লাস্ট স্টেপ যেটা আছে ইনসেন্টিভাইজ, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ব্ল্যাক থাকবে, এখানে অ্যামাউন্ট বসাতে হবে। এখানে যে কোনো একটা অ্যামাউন্ট বসাই দেবেন। আমি এখান থেকে ধরেন 5টা দিলাম। 5টা দেওয়ার পর একটু নিচে নামবেন। নিচে নামার পর এখান থেকে অ্যাড ইনসেন্টিভ অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন অ্যালাউ করতে বলবে, অ্যালাউ ক্লিক করে দেবেন। অ্যালাউ করার পর এখান থেকে যে ইনসেন্টিভ অপশনটা আছে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এখান থেকে এখন অ্যাডে ক্লিক করলে অ্যাগেন ওয়ালেটে কনফার্মেশন যাবে, ওয়ালেট থেকে কনফার্ম অ্যাপ্রুভাল এগুলো করে দিলে আপনার এটা ইনসেন্টিভ যে অপশনটা আছে এটা অ্যাড হয়ে যাবে। তারা এই স্টেপ কয়টা কমপ্লিট করবেন, প্রথমত সোয়াপ, লিকুইডিটি, লক, ভোট এবং এই ইনসেন্টিভাইজ যে অপশনটা আছে, টোটাল 5টা স্টেপ। আপনারা এটা যদি রেগুলার নাও পারেন উইকলি 2 থেকে 3 বার করার চেষ্টা করবেন। উইকলি মিনিমাম 2 বার করবেন, তাহলে আপনার যে টেস্টনেটের অ্যাক্টিভিটিটা আছে এটা কিন্তু ইনক্রিজ হবে। আর এখান থেকে আপনারা যত বেশি লিকুইডিটি অ্যাড করবেন তত বেশি আপনার ভোটিং পাওয়ারটা বাড়বে এবং ভোটটা দিতে পারবেন। জাস্ট এভাবেই এই কাজটুকু রানিং রাখেন।